الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا. जोरे शोरे मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला अली सय्यिदिना। যে নবী উম্মতের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই নবী সেই রাসূল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি প্রভু কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মোহতারাম প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র একটি মজলিসে ধনপতি খোলা যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের মধ্যে আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন যে আল্লাহ তাআলা ওই রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গহীন থেকে হৃদয়কে উজাড় করে দিয়ে উচ্চে কণ্ঠে আমরা সকলে কালিমাত শুকরাত আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সকল নবী ও রাসূলগণের মাতার তাজ, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আখতাব নবুয়ত, শাহিন শাহ রিসালাত, সরকারে দু জাহান, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যাকে
আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে যাকে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। প্রিয় হাজিরিন, সংক্ষিপ্ত সময়, মাগরিবের নামাজের পরে এই সময়টা মূল্যবান সময়। তালিম, নসিহত, ওজিফা যতটুকু সময় পেয়েছি তার মধ্যেই তা আদায় করে নিয়েছে। আল্লাহ তাআলা যেন এগুলো কবুল করি, আল্লাহুম্মা আমিন। যেহেতু অল্প সময়ের মধ্যে কিছু বসলাম, কিছু কথা বলবো, আল্লাহ তাআলা যেন আমাকে সহকারী বলার, শুনে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। একটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। প্রতিটি মুমিনের অন্তর হতে হবে, কলব হতে হবে কালবুন শাকির, শুকুর গুজার কলব। সুবহানাল্লাহ। কি কলব? শুকুর গুজার কলব। হাদিসে মধ্যে বলা হয়েছে কালবুন শাকির, শুকুর গুজার কলব। এমন কলব হতে হবে যে প্রতিটি কাজে, প্রতিটি মুহূর্তে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, অবশ্যই এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না, এত অসংখ্য নিয়ামত দিয়েছি। মানুষ যদি নিয়ামত গণনা করতে শুরু করে, গনতে গনতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত সমূহের মধ্য থেকে স্পেশাল যে কিছু নিয়ামত রয়েছে, এর মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলা বড় নিয়ামত। অন্যতম আরেকটি নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নিয়ামতের অন্যতম হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে আমরা যদি নিয়ামতের গণনা করতে থাকি, এক এক করে নিয়ামত বলতে থাকবো, কিন্তু নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আরেকটি অন্যতম নিয়ামত হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আরেকটি নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি কিতাব দান করেছেন, যে কিতাবের নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এমন একটি কিতাব আমাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? দান করেছেন। এমন করে যদি আমরা নিয়ামতের গণনা করতে থাকি, নিয়ামতের গণনা করতে 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 জীবন শেষ হয়ে যাবে, কিন্তু নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামত গণনা করতে করতে তোমরা তোমাদের জীবনও শেষ করে ফেলো, আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। নিয়ামতের গণনা করতে যদি শুরু করি, নিয়ামতের গণনা শেষ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের কি কি নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। যদি আমরা কি আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন, আমরা যদি ঘটনার দিকে যাই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন আল্লাহর একজন নবী এবং রাসূল ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমরা সকলেই জানি, তিনি আল্লাহর সাথে প্রতিদিন প্রতিনিয়ত তিনি আল্লাহর সাথে কথা বলতেন। একদিন তিনি
আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হলেন। রাস্তা অতিক্রম করতেছে, হঠাৎ করে সামনে একটা হরিণ চলে আসলো। হরিণটা এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আপনি বুঝি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন? মূসা নবী বলে, হ্যাঁ, আল্লাহর সাথে কথা বলতে আমি তুর পাহাড়ে রওনা হলাম। হরিণ মূসা আলাইহিস সালামকে ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার একটি আরজি আছে, দরখাস্ত আছে, যা কিনা আপনি আল্লাহর দরবারে তা পেশ করবেন। মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তুমি বলো তোমার কি আরজি। হরিণ আল্লাহর পয়গম্বর মূসাকে ডেকে বলো, ওগো আল্লাহর পয়গম্বর, অনেক দিন ধরে বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে জঙ্গলের খাল বিল, মরুভূমির সাথে খাল বিল শুকিয়ে গিয়েছে, পানি নাই, আমরা পানি পান করতে পারি না। আমাদের মধ্য থেকে যে হরিণগুলো মা গর্ভবতী হরিণ, তারাও পানি পান করতে পারে না, সন্তানদেরকে দুধ পান করাতে পারে না। আপনি যদি আল্লাহর দরবারে বলেন কেন আল্লাহ বৃষ্টি দেয় না, কি কারণে দেয় না, এইটা যদি আপনি জানতে পারতেন আর আল্লাহর কাছে যদি একটু বলতেন যে আল্লাহ যদি বৃষ্টি দিয়ে দেয় তাহলে আমাদের পানির পিপাসা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম চললেন তুর পাহাড়ের পথে। আল্লাহর সাথে কথাবার্তা চলতেছে। আল্লাহকে বললেন, আল্লাহ সব কিছু জানেন, হরিণ কি বলেছে এটাও জানেন, কেন আপনি বৃষ্টি দেন না? হরিণ কি আমাদের মতো কি কূপ থেকে পানি উঠাই খেতে পারবে? টিউবওয়েল চেপে পানি খেতে পারবে? তাহলে কেন পানি নাই, বৃষ্টি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা শোনো, আমার হুকুমে বৃষ্টি হয়ে থাকে। যেহেতু হরিণ তোমার কাছে জানতে চেয়েছে, শোনো, তুমি তাকে বলে দিবা বৃষ্টি দিব, কিন্তু দীর্ঘ 100 বছর আমি আল্লাহ বৃষ্টি দিব না। সুবহানাল্লাহ। কত বছর বৃষ্টি দিবে না? 100 বছর বৃষ্টি দিবে। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম বলেন, কি বলবো, আর কোনো কথা নাই। আল্লাহকে বলে, যা বলছেন অতটুকু এনাফ, আর বলতে হবে না। আল্লাহ, এই বুঝি আপনার রহমত? আপনার কাছে বৃষ্টির কথা বললাম, আমি এখন হরিণের কাছে কি বলবো? বলার তো আমার ভাষা নাই। মূসা আলাইহিস সালাম রাগ করে চলে গেলেন। আর আল্লাহকে ডাকে, আল্লাহ যেন হরিণ যেন আমার সম্মুখে না পড়ে, কি বলবো তাকে? হঠাৎ করে হরিণ সামনে চলে আসে। মূসা আলাইহিস সালাম অন্য রাস্তা দিয়ে অতিক্রম করতে চায়, হরিণ সামনে চলে আসে। হরিণ এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, তুমি কেন লুকোচুরি করতেছো? তোমাকে আল্লাহ কি বলেছে তা জানিয়ে দাও। কি বলেছে আল্লাহ, এটা আমাকে জানিয়ে যাও। মূসা আলাইহিস সালাম বলেন, আমি যতটুকু জেনেছি শুনেছি এতটুকু যথেষ্ট, তুমি আর শুনতে হবে না। আমি তো শুনে রাগ করে চলে এসেছি, তুমি শুনে আর কোনো লাভ হবে না। হরিণ বলে, কোনো সমস্যা নাই, আল্লাহ কি বলেছে আগে তা বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছেন দীর্ঘ 100 বছর আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। সুবহানাল্লাহ। হরিণ এই কথা শুনে হরিণ বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলছে? মূসা আলাইহিস সালাম বলেন যে আপনি আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ তো 100 বছর বৃষ্টি দিবে না, তুমি পাবা না, তোমার জন্মের পরে যারা আসবে তারাও তো মনে হয় না পাবে বৃষ্টি, তাহলে আলহামদুলিল্লাহ যে বলল। হরিণ আল্লাহর নবী মূসাকে ডেকে বলে, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তো বলে নাই জীবনও কখনো বৃষ্টি দিবে না, আল্লাহ বলেছে 100 বছর পরে বৃষ্টি দিবে। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। যেহেতু আল্লাহ বলেছে 100 বছর পরে বৃষ্টি দিবে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কোনো না কোনো কারণ আছে। তাহলে আল্লাহ যদি 100 বছর পরে বৃষ্টি দিবে, এই জন্য আমি আল্লাহর উপর শুকরিয়া আদায় করে নিলাম। সুবহানাল্লাহ। মূসা নবী বলে চলে গেলেন। বাড়ির উঠানি আছে, ঘরেও প্রবেশ করতে পারে নাই, ঝড় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
তাইলে আমরা যদি শুকরিয়াতা আদায় করি, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। হরিণ আল্লাহর কাছে, আল্লাহর নবী মূসা নবীর কাছে বলেছিল বৃষ্টির কথা, কিন্তু আল্লাহ বলেছিল 100 বছর বৃষ্টি দিবে না। যখন হরিণ আল্লাহর শুকরিয়াতা আদায় করেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই আল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার শুকরিয়াতা আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিই। আর যদি আমরা নিয়ামত পাওয়ার পরও যদি আল্লাহর শুকরগুজার বান্দা না হতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা শোনো, তোমাদের জন্য রয়েছে আযাব, শাস্তি। তোমাদের জন্য কি রয়েছে? শাস্তি। কেমন শাস্তি? আমরা যদি সংক্ষিপ্ত আকারে ঘটনা শুনি, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের আরেকটি ঘটনা রয়েছে। আল্লাহর সঙ্গে কথা বলার জন্য চলছে তুর পাহাড়ের পথে। দুইজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে। একজন ব্যক্তি অধিক ধনী ব্যক্তি, সে মূসা নবীকে বলল, গো আল্লাহর পয়গম্বর, তুমি আল্লাহর কাছে বলবা যে নিয়ামত আমাকে দিয়েছে, যে সম্পদ আমাকে দিয়েছে, আর আমার কোনো সম্পদের প্রয়োজন নাই, যতটুকু আছে ততটুকু আলহামদুলিল্লাহ। আল্লাহকে বলবেন যেন আমাকে আর সম্পদ না দেয়। আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, তার ঘর নাই, বাড়ি নাই, পরনের পোশাকও নাই, মরুভূমির মধ্যে বসে আছে উলঙ্গ অবস্থায়, মরুভূমির বালুগুলো নিয়ে তার লজ্জাস্থান রেখে রেখেছে। মূসা নবীকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার পরিস্থিতি আপনি দেখতে পেলেন, আপনি আল্লাহর কাছে বলবেন এই পরিস্থিতির মধ্যে কেন আমি পড়ে আছি। আল্লাহর নবী মূসা চললেন। চলার পরে আল্লাহর সাথে কথাবার্তা হলো। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মূসা, প্রথম ব্যক্তি তোমাকে যেই কথা বলেছে, যে তার সম্পদ কমানোর জন্য তাকে বলে দিও, সে যদি শুকরিয়াতা আদায় করা বন্ধ করে দেয় তার সম্পদ এমনি এমনি কমে যাবে। আর যদি আমার শুকরিয়াতা আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত দিতেই থাকবো। সুবহানাল্লাহ। অপর ব্যক্তিকে বললেন যে আল্লাহ তোমাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, শুকরগুজার করো, আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তি নাফরমানি করে বলল যে, মূসা, তোমার আল্লাহকে বললাম কি, তোমার আল্লাহ শুনলো কি, কি দরখাস্ত করেছিল, আমার পরিস্থিতি কি, আর তোমার আল্লাহ বলে যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে শুকরিয়া দাও, তোমার আল্লাহর প্রয়োজন আমার নাই, আমি এমনিতেই পড়ে আছি, ভালো আছি। নাফরমানি করলো, যতটুকু ছিল ততটুকু নিয়ে কি করে নাই, শুকরিয়াতা আদায় করে নাই। সঙ্গে সঙ্গে একটি ঝড় এসে, মূসা আলাইহিস সালাম সম্মুখে ছিলেন, ঝড় এসে ওই ব্যক্তির লজ্জাস্থানের বালুগুলি উড়িয়ে নিয়ে গেল, সে মুহূর্তের মধ্যে উলঙ্গ হয়ে গেল। মূসা নবী বললেন, এইটাই হলো আল্লাহর পক্ষ থেকে আযাব, ইন্না আযাবি লাশাদীদ। শুকরগুজার না হলে, শুকরিয়া আদায় না করলে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই তোমাদের জন্য গজব এবং আযাব আসবে। তাহলে আমরা কি করতে হবে? শুকরিয়াতা আদায় করতে হবে সর্বক্ষেত্রে, সুখে দুঃখে, উঠতে বসতে সব সময় আল্লাহর শুকরিয়াতা আদায় করব। অনেকে আছে আল্লাহর শুকরিয়াতা আদায় করি না। আমাদেরকে আল্লাহ যা দিয়েছে তা নিয়ে আমরা খুশি থাকতে হবে, তার উপর খুশি থেকে আল্লাহর শুকরিয়াতা আদায় করতে হবে, এবং আমাদের কলবকে কালবুন শাকির, শুকরগুজার কলব করতে হবে। আমরা যা আছে তা নিয়ে আমরা শুকরিয়াতা আদায় করি না। আমাদের আরো প্রয়োজন, আমাদের আরো লাগবে, আরো প্রয়োজন, আরো লাগবে। যা দিয়েছে তা নিয়ে খুশি না হয়, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে যা দিয়েছে তা নিয়েই খুশি থাকতে হবে। কারণ আল্লাহ বলে, তোমরা যদি আমার শুকরিয়াতা আদায় করো, আমাকে স্মরণ করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দারা, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা আমার শুকরিয়াতা আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি আমরা বেশি বেশি স্মরণ করি, আল্লাহ আমাদেরকে কি করবেন? স্মরণ করবে। এই জন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। হ্যাঁ, ইরানের একজন
বড় ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, কবি ছিলেন, যার নাম ছিল শেখ সাদি রহিমাহুল্লাহ। তিনি একদিন মরুভূমি দিয়ে হাঁটতেছেন, তার পায়ে জুতো ছিল না, তিনি হাঁটতেছে আর নিজে নিজেই বলতেছে, হ্যাঁ আমি একজন বিখ্যাত একজন কবি হয়ে আমার পায়ে আজকে জুতো নেই, কি অবস্থা। হঠাৎ করে এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে তিনি তার জ্ঞানের মধ্যে চলে আসলো যে হ্যাঁ আমি এই কথা আল্লাহর কাছে বলে ফেললাম, অকৃতজ্ঞ হয়ে গেলাম, হয়তো আমার আজকে জুতো নাই। এমনও তো মানুষ আছে যার আজকে পাও নাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহকে দেখবেন, আল্লাহ তুমি তো আমাকে পা দিয়েছো, আলহামদুলিল্লাহ, হাত দিয়েছো, পা দিয়েছো, চোখ দিয়েছো, আর অনেক মানুষ আছে তুমি তাদেরকে পাও দেও নাই, চোখও দেও নাই। এরকম মানুষ আছে বোবা, কথা বলতে পারে না, কানে শুনতে পারে না। আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আমি এর প্রতি শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আর আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুআজ শোনো, হাদিসের মধ্যে আছে যে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে একটি দোয়া শিখিয়ে দিলেন, তোমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বললেন প্রতি 5 ওয়াক্ত সালাতের পরে তুমি এই দোয়া পাঠ করবা। তাইলে আমরা অল্প সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো শুনলাম, আমরা বুঝতে পারলাম যে আমাদের কলব করতে হবে শুকরগুজার কলব, কালবুন শাকির, অন্তর হবে কি শুকরগুজার অন্তর। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অধিক পরিমাণে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের